একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খবর দিলেন। তারা আসার পর বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হজরত বিলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই বিলাল এ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবেন। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এ প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার মেয়েকে বিবাহ দিতে সম্মত কিনা। তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তারা বিবাহযোগ্যা কন্যার পিতাদেরকে বলতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তখন কন্যার পিতারা বলল, আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই, কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার। তখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে জানালেন, একটা বিষয় তোমরা জেনে রেখো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। তোমাদেরকে এটা জেনে তোমাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে দিতে বলেছেন। এই কথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি 7 দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের সাথে বিবাহ দেব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অথবা 7 দিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর বলায় কোনো পিতাই তার কন্যাকে হযরত বেলালের সাথে বিবাহ দিতে সম্মত না হওয়ার কারণে হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন, কিন্তু কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। গিয়ে দেখলেন জঙ্গলে একজন লোক ঝুপড়ি বানাচ্ছে। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্যা কোনো কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্তই একজনের বাড়িতে কেন আগমন করলেন, আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সেই ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন একটা শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সেই বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন, তারপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এই কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হবে, এটা আমি চাই না। কিন্তু এই 3 জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবীর সাহাবীদের সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচবো এই পৃথিবীতে। এই কথা জানার পরেও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার প্রিয় স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব। আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম, আলহামদুলিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং সেই রুটিগুলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম একজন ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসেই সেই রুটিগুলো খেতে শুরু করলেন। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের সময় হয়ে গেল, তখন মালাকুল মউত হযরত আজরাইল ফেরেশতা উপস্থিত হলেন। হযরত আজরাইল যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক দরজার পথ আটকে বসে আছেন। হযরত আজরাইল বললেন, হে ভিক্ষুক, এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন হযরত বিলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ভিক্ষুক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে হযরত আজরাইল, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সেই ভিক্ষুক কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হযরত আজরাইল আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বিলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ভিক্ষুক বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি। ওই ভিক্ষুকের জন্য আমি বিলালের ঘরে ঢুকতে পারিনি, তাই আমি হযরত বিলালের জান কবজ করতে পারিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, হে আজরাইল, হযরত বিলালের দরজায় বসে যে ভিক্ষুক খাচ্ছে সে আমার অত্যন্ত একজন প্রিয় বান্দা, অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বিলালের জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখল হযরত বিলালের দরজার সামনে সেই আল্লাহর বান্দা এখনো বসে বসে রুটি খাচ্ছে। তখন হযরত আজরাইল তাকে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও, কি করলে তুমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ভিক্ষুক বলল, হযরত বিলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করলো তা 10 গুণ হয়ে যাবে। আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে হযরত বিলালকে 70 বছর হায়াত দান করা হোক। একথা শুনে হযরত আজরাইল বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হযরত বিলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়িয়ে দেব? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে। এছাড়া অন্য কিছু আমার কাছে চাও, এছাড়া তুমি যা চাইবে তাই তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। তখন সে ভিক্ষুক বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তি আমার প্রয়োজন নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বিলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হযরত বিলালের জান কবজ করার জন্যই আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ভিক্ষুক বলল, হে আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হযরত বিলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত হযরত বিলালের দরজার মুখে বসে রুটি খেতে থাকব। এভাবে তুমি হযরত বিলালের ঘরে প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, আল্লাহ তাআলা অবশ্যই সে বান্দার দাবি পূরণ করেন। হযরত বিলালের দরজায়
যেই ভিক্ষুক বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ এবং তার রাসূলের পাগল হযরত ওয়াইস আল করনী রহমাতুল্লাহ আলাই। হযরত ওয়াইস করনী যখন হযরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করনী একটি দাবি করে বসেছেন, আর আমি এই দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে এসো। আমি আমার বান্দা ওয়াইস করণীর দাবি মঞ্জুর করে হযরত বেলালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করণীকে চিনেন? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন, জি না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন খলিফা আবার বললেন, আপনাদের মধ্যে কেউ কোন এলাকার বাসিন্দা থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? তখন লোকটি বলল, হুজুর, ওয়াইস করণী নামে যে লোকটাকে আমি চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভিতর উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে সে তখন হাসে। এই কথা শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন একজন লোক একটা গাছের নিচে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে দুইজনের দিকে ফিরে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়াইস করণীকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমরা আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি আমাকে দয়া করে দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তখন তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারে একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি, প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস আল করণী। হে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই তো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোন ওয়াইস করণীর কথা বলে গিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারকের সম্মান রক্ষা করার যোগ্যতা আমার নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটু ভুল করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই সব নিদর্শনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বাটি প্রদান করতে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহির হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন। তিনি জুব্বাটি হাতে নিয়ে সামান্য একটু দূরে গেলেন। অতঃপর সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময় আল্লাহ, হে পরওয়ারদিগার,
আপনার প্রিয় দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না। কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও গায়েবী আওয়াজ এলো, হে ওয়াইস, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি তাতে রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবারও আরজ করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথাও উঠাবো না। তখন আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও এবং আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করো। আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি এবং পরওয়ারদিগারের মধ্যে এমন কথা যখন চলছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করুনির ধ্যান ভেঙে গেল। আশিক এবং মাশুকে গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করার আগ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া ও বনি মোজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে মহান আল্লাহ তাআলা বনি রবিয়া এবং বনি মোজার গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো দেখা করেননি কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের বুরু দুটি সম্পূর্ণ জুড়ে ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহির কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তাআলাকে জানাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, আল্লাহ তাআলা কি আপনার সম্পর্কে জানেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হলেন আলিমুল গায়ব, নিশ্চয়ই তিনি আমার সম্পর্কে সবকিছুই জানেন। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে, না চিনে, তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইকে কিছু নজরানা দিতে চাইলেন। জবাবে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাই নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করার সুযোগ আমি পাবো। হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাই তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটে, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এখন আর তার সাথে কথা বলার সুযোগ হবে না। সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। একদিন কয়েকজন সওদাগর খাবারের জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। সেই নৌকায় সিরা কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা। নৌকার যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল। তখন পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল। তখন পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। যাত্রীরা বলল, হুজুর আমরা পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলেন যে এমনিতেই তো মরতে হবে, পানিতে নামলেও তো মরতেই হবে, তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপরে দাঁড়িয়ে আছে, তারা কেউই তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় ডুবে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা ও মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই তোমাদের জান তোমাদের জীবন বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা পানিতে ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন, হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামেন প্রদেশ নামে গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খবর পেয়ে আমরা গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে সেগুলি গরিবদের কি দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে, তোমরা যাও নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মাল ভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সেখানে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি আর ছিলেন না। চোখের পলকে কোথায় যেন তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতের জন্য পবিত্র মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগান ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে আপনি একবারও দেখা করতে আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে রেখে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবা একরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই বললেন, আপনারা তো সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মুবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির এমন ভাবে বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম কেউই তার কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তিনি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুশ ফিরে এলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহর রাসূলের পবিত্র দেহ মুবারক শায়িত হয়ে আছেন। এখানে পা ফেলে আমি দাঁড়াতে পারছি না, বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা তৈরি করে দিন। আপনি চাইলে কমেন্টে লিখতে পারেন আমিন।